এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, এটা আমার সিট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বাট ওটা আপনার আর এটা আমার সিট। কি মুশকিল। জ্বর নাকি আপা? জ্বর নাকি? তাই তো মনে হয়। ওষুধ আনেন নাই? আছে হয়তো ব্যাগে। ও আচ্ছা। আরে আশ্চর্য ঝামেলায় পড়া গেল তো। তুমি ঠিক বলছো তো? জি মাসুদ ভাই, ও এটিভিতে কনফার্ম করেই বাড়ি গেছে। ও আমাদের এখানে আর কাজ করবে না। আমি বুঝতে পারছি না তিতির আমাদের সঙ্গে এই কাজটা কেন করবে। আচ্ছা, আমাকে যদি ও বলতো আমি কি ওকে না করতাম, আটকাতাম? ওকে আমি এত স্নেহ করি, ওকে নিয়ে আমার মাথায় কত প্ল্যান, মনে আমি কিন্তু খুব খুব মাইন্ড করলাম। রিয়েলি আমি সত্যি সত্যি খুব মাইন্ড করলাম। ভাই গুটি কিন্তু আপনারই হাতে। মানে এটিভি এত রিপোর্টার একসাথে নেবে না। এর মধ্যে 10 জনকে বাদ দিয়েছে, তিতিরও এর মধ্যেই আছে। ওকে আমাদের এখানে আসতেই হবে। আসেন 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 আসেন। ওর ব্যবস্থা করছেন? আর আমার সব ব্যবস্থা করছে, আপনি আসেন। আপনার সিএনজি দাম ওস্তাদ চলেন। আরে আরে কি সর্বনাশ! আবার ভাই শরীর খুব খারাপ, আমি সাহায্য করবো না, অসুবিধা নেই। হাসপাতালে চলো। না বা হাসপাতাল তো যাওয়া যাবে না, গাড়ি জমা দেওয়ার সময় শেষ হয়ে গেছে। বাসায় নিয়ে যান, যে মাথায় পানি দেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আরে আশ্চর্য, উনি তো আমার বামে যান। আরে আপা, আরে আপা আপনি কই যান? আপা এই যে বাইরে লয়ে যান। আরে আপা wait.
দেখে তো ভালো ফ্যামিলির ছেলেই মনে হয়। এই যে, নাম কি আপনার? এই যে, নাম কি আপনার? কি নাম? জুরিও। হ্যালো, এটিভি। আমি একটু রিমা ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, রিমা দি, কেমন আছো? কাল ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য আর তোমাকে কল করিনি। ভাবছি আজকে থেকে জয়েন করব। মানে? কি ব্যাপার মাসুদ ভাই, দিন দিন এমন সুন্দর হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? কোনো লাভ নেই, তোমার চাকরি নেই। কেন মাসুদ ভাই, এর মানে কি? মানে মানে তুমি এটিভিতে জয়েন করেছো। আমি? মাসুদ ভাই যে কি বলেন! ডোন্ট অ্যাক্ট। অভিনয় করবে না, একদম অভিনয় করবে না। আমি যদি অন্য কোনো চ্যানেলে জয়েন করতাম তাহলে এখানে আসবো কেন? মাসুদ ভাই, আমার নানি অনেক সিক, আমি তাকে দেখতে বাড়ি গিয়েছিলাম। আর আপনি তো জানেন যে আমি নানির কাছে বড় হয়েছি। সরি, আমার কিচ্ছু করার নেই। অ্যাডমিন, এইচআর সবাই তোমার উপর ক্ষেপে আছে। আরে মাসুদ ভাই, আমি খুব বিপদে পড়ে যাব। তিতির, আমি তো বললাম যে আমার কিচ্ছু করার নেই। তবে তবে কি? অ্যাডটক আমাদের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। শুধু আমাদের না, ইনফ্যাক্ট কয়েকটা পত্রিকায়। আরফাজ কবিরের একমাত্র ছেলে ইসমাম কবির। অ্যাডটকের চেয়ারম্যান? হ্যাঁ, ইসমাম কবির রিসেন্টলি দেশে এসেছে। বিগ শট। আগে আমার কথাটা শোনো। আরফাজ কবির ইসমাম কবিরকে, মানে তার ছেলেকে, মিডিয়া থেকে দূরে রাখতে চায়। এখন এই ইসমামের একটা ইন্টারভিউ আমাদের লাগবে। যদি এটা আনতে পারো তাহলে চাকরি আছে, না হলে নেই। মাসুদ ভাই, কিভাবে? জানি না কিভাবে, এটাই ম্যানেজমেন্টের কথা। মাসুদ ভাই, উফ, কিভাবে?
কে আছে এখানে? What's happening? আমার হাত বাঁধা কেন? কে? কে? ও, কে আছে? কে আছে? শোনো রহমান, তুমি মিডিয়ার সামনে কোনো কথা বলবে না। নো, তোমার নির্ভরমানের ক্ষত ছেলেটা যে এরকম একটা পাগলামি করবে আমি বুঝতেই পারিনি। শোনো, যে এসপি কেসটা ডিল করছেন উনি কতটুকু বিশ্বস্ত? গুড। শোনো, তোমরা কেউ ইসমামের সাথে দেখা করার চেষ্টা করবে না। চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ ওর কাছে কোনো টেলিফোন বা কোনো কিছুই নেই। আমি রাখি। My dear son. ও আপনি, আপনার বাঁধন খুলে দিচ্ছি। আপনি এখন চলে যাবেন, ওকে? But I need to go to the washroom. হোয়াট? আমার একটু বাথরুমে যেতে হবে। ও যান, এই যে এদিকে ওয়াশরুম। কোন দিকে? আরে কি ব্যাপার, ধরতে হবে নাকি? If you don't mind. আপনার গায়ে তো এখনো অনেক জ্বর। Thanks. আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, দয়া করে খাওয়াটা শেষ করে বিদায় হন। কি যেন নাম আপনার? জুরিও। জুরিও মানে কি? জুরিও না, তুরিও। তুরিও, সুন্দর নাম তো। তুরিও, এবার খাওয়াটা শেষ করে এখান থেকে বিদায় হয়ে আমাকে তুরিও আনন্দ দান করেন। আপনি কি সবসময় এভাবে কথা বলেন? কিভাবে কথা বললাম? এভাবে রেগে রেগে? আমি রেগে কথা বলছি? এই শহরে একা একটা মেয়ে থাকে, তার উপরে আস্ত একটা মানুষ এসে সবার হলো, তাও আবার এমন একটা সময় যে সময় মেয়েটা চাকরি নিয়ে ঝামেলা, আর এই চাকরি গেলে সে কোথায় যাবে তাও জানে না। আচ্ছা, আমি সরি। আপনাকে বললাম না যে আমাকে সরি থ্যাঙ্কস এসব বলবেন না? একটা মেয়ে এই শহরে একা একা থাকে, ব্যাপারটা বেশ চমৎকার। চমৎকারের কিছুই নেই। চমৎকার হতো যদি চাকরিটা ঠিকঠাক থাকতো, তাহলে একটা চমৎকার হতো। ঢাকার মতো শহরে একটা মেয়ে একা একা থাকাটা একটা চমৎকার। খেতে একদম ইচ্ছে করছে না। আমি আপনার জন্য 5 স্টার থেকে খানা আনতে পারবো না। 5 স্টার থেকে খাওয়া আনলেও খেতে পারতাম না। আচ্ছা, তখন আমার হাত দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন কেন? যদি সবকিছু নিয়ে পালিয়ে যান। তাই তো। আরে শুয়ে পড়ছেন কেন? আপনার বাসার নাম্বার দিন। আজব।
খারাপ লাগছে? আমাকে ধরে রাখো, আমাকে ছেড়ো না। বাবা আমাকে বাবা আমাকে আটকে রাখে, আমার সহ্য লাগে। শরীর কেমন এখন? কাল রাতে যা জ্বর ছিল বাবা। আচ্ছা, তোমার নাম কি? তিতির। তিতির? সুন্দর নাম তো। ছোটবেলায় আমি মুরগির পেছনে খালি তিতি করে ছুটতাম, সবাই আমাকে তিতি বলতো, সেখান থেকেই তিতি। কাল রাতে খুব আম্মু আম্মু করছিলেন। তাই? আমি আমি একটু পর বের হব, অফিসে যাব। ও আচ্ছা আচ্ছা। আজকে আর বাঁধবো না, ও, বাড়তে হবে না? কিন্তু তালা লাগিয়ে যাব। ও তাই? শিওর? ঘরে ঢোকার পরই আজ অন্যরকম একটা অনুভূতি হলো। মনে হলো তুরিও নামের ছেলেটি আমার জন্য সারাদিন অপেক্ষা করেছে, অথচ ওর নাম তুরিও ছাড়া আমি আর কিছুই জানি না। আর জানি ওর বাবা ওকে পরাধীন করে রাখে। হতেই পারে ও খুনি বা সন্ত্রাসী। সেই কবে ছোটবেলায় মা অপেক্ষা করতো আমার জন্য। আমি স্কুল থেকে ফিরলে আদর করে খাইয়ে দিত। মা চলে যাওয়ার পর হয়তো নানি অপেক্ষা করত, কিন্তু স্কুল ছুটি হোক এ আমি চাইতাম না। এরকম অনুভূতি হয়নি কখনো। আমার উচিত তুরিওকে বলা চলে যেতে, নিশ্চয়ই ও যাবে, কিন্তু আমার ঘরে একজন অপেক্ষা করছে, এ বড় মধুর। আহা তুরিও, তুমি থাকো। তোমার চোখ বলে তুমি চমৎকার মানুষ। তোমার টি শার্ট পরেছি। কাজটা মোটেই ভালো হয়নি, যাবার আগে ওয়াশ করে দিয়ে যাবে। ওকে, ঠিক আছে। জ্বর আছে? না, জ্বর তো নেই। ঘর পরিষ্কার করতে কে বলেছে? একা একা বোর্ড হচ্ছিলাম তাই। তোমার অফিসের ঝামেলা মিটলো? আরে না, একটা অ্যাবসার্ড অ্যাসাইনমেন্ট দিয়েছে। তুমি যেন কিসে কাজ করো? আমি একটা ম্যাগাজিনে কাজ করি। আর কি অ্যাবসার্ড অ্যাসাইনমেন্ট দিল? তুমি আরফাজ কবিরকে চেনো? হ্যাঁ, চিনি তো।
তার ছেলে ইসমাম, তার একটা ইন্টারভিউ করে দিতে হবে। ও আচ্ছা, সেও কি নামকরা বিখ্যাত কেউ নাকি? বিখ্যাত বাবার বিখ্যাত ছেলে, কিছুদিনের মধ্যে নাকি বিজনেস টাইকুন হবে। ও আমি এত করে বললাম পিএসকে, কথাই শুনলো না। তারপর তারপর আর কি, তোমার ইসমামের সাথে কাজের কি অবস্থা? ইসমামের একটা ইন্টারভিউ করতে হবে। করো। তাকে তো ট্রেসই করা যায় না। কেন, সে বিল গেটসের মতো নাকি? বাংলাদেশের জন্য তো সে বিল গেটসই, বোঝো না? একটা ম্যাগাজিনে কয়েকটা অ্যাড দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই বলে পুরো ম্যাগাজিনই অফ। এখন কি করবে? বুঝতে পারছি না। আচ্ছা, দেখা হলে কি কি প্রশ্ন জিজ্ঞেস করবে? ওহো, কি আর জিজ্ঞেস করবো? হাবি যাবি, প্রেম, আপনার পছন্দের খাবার, বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান, হাবি যাবি। এই ব্যাস। ওহো, হ্যাঁ, একবার শুধু বসতে পারলেই হলো, যা প্রশ্ন আছে সব একেবারে করে শেষ করে ফেলবো। তাই এত সহজ? কেন, বিশ্বাস হচ্ছে না? একটু ওয়েট করো। ধরো তুমি ইসমাম, ওকে? মিস্টার ইসমাম সাহেব, আপনি একা একা বাসে করে কোথায় যাচ্ছিলেন? যেদিকে দু চোখ যায়, বাস যেখানে নামিয়ে দিত। ভুল উত্তর। বড় লোকের ছেলেরা কখনো একা একা হারিয়ে যায় না। তাই? ওকে, আপনার প্রিয় খাবার কি? মাছ, ইলিশ মাছ। এটাও ভুল উত্তর। মিস্টার ইসমাম, বড় লোকের ছেলেরা ইলিশ মাছ খায় না। শুনেন, আমি ইসমাম না। ইসমাম হলে কি বলতাম জানেন? ক্যাভিয়ার। এটা কি? ডিম, মাছের ডিম। ও, আমি বুঝতে পারছি না ইসমামকে নিয়ে মিডিয়া এত ইন্টারেস্টেড কেন, আর তুমি পরিস্থিতি টাকাল দিতে পারছো না। থিয়েটার লেটেস্ট খবর কি, আর কি করে ওরাও সব। আমার মিডিয়া যেন ঘুণাক্ষর টেন না পায়। শোনো, এক কাজ করো, মিডিয়াকে বলবে আগামী 1 মাসের মধ্যে কোনো ডেট দেওয়া যাবে না, ঠিক আছে? ড্রাইভার চলো। থ্যাঙ্কস আ লট। এটা আমার জীবনের নেওয়া বেস্ট ইন্টারভিউ। আচ্ছা, আর এটা আমার জীবনে দেওয়া সবচেয়ে প্রথম, অবভিয়াসলি বেস্ট ইন্টারভিউ। না, আসলেও তুমি অনেক সুন্দর করে বলেছো। ও, আরেকটা প্রশ্ন, আপনার জীবনের স্পেশাল মানুষটাকে? আমার মা। এই একটা প্রশ্নের উত্তর ভুল দিলে। কেন? বড় লোকের ছেলেরা এত মামা করে না। তাই? আচ্ছা বলো, তোমার মায়ের কথা বলো। মানে তোমার বাসায় কে আছে, কোথায় থাকো, বাবা কোথায় আছেন, তুমি কি করো, মানে কিছুই তো জানি না। আস্তে আস্তে। সাংবাদিকেরা এত প্রশ্ন একসাথে করে না, ওয়ান বাই ওয়ান। আচ্ছা বলো, তোমার মায়ের কথা বলো। বাসায় মা আছে, আর সব মায়ের মতো আমার মা। বাসায় বাবাও আছে, আর সব বাবার মতো বাবা কিনা সেটা বলতে পারছি না। অনেক আদর করে আমাকে, অনেক, কিন্তু এত বেশি আগলে রাখে যে মাঝে মাঝে হাসফাস করে। বলা ঠিক হচ্ছে কিনা জানি না, নিতে পারি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এখন ঘুমাও, আজকে উঠি। থ্যাংক ইউ। নো সরি, নো থ্যাঙ্কস। গুড নাইট, ঘুমাও।
তিতির, আর কিন্তু মাত্র 4 দিন। আমার 3 পাতা এখনো ফাঁকা। মনির অবশ্য একটা অল্টারনেটিভ কভার স্টোরি করেছে, সেদিক দিয়ে আমি সেভ। কিন্তু তুমি ডেঞ্জার জোনে। জি না, আমার চাকরি যদি যায় আপনি আমাকে আরেকটা চাকরি দিবেন। ওসব কথা বলে কোনো লাভ নেই। শুধু মাথায় রাখো 4 দিন, অনলি 4 ডেজ। হ্যালো। হ্যালো, আমি একটু ইসমাম সাহেবের পিএস এর সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলুন। স্যার, ইসমাম সাহেবের ইন্টারভিউর জন্য। সরি, উনি আগামী 1 মাসের মধ্যে কোনো সময় দিতে পারবেন না। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি যদি বিল গেটসের অ্যাপয়েন্টমেন্ট চাইতাম তাও বোধহয় পেয়ে যেতাম, কিন্তু আপনাদের ইসমাম সাহেবের ইন্টারভিউর জন্য আমি ডেট পাচ্ছি না। আচ্ছা, এমন তো না বিষয়টা যে উনি মিসিং, অথবা এমন কিছু যার কারণে উনি পাবলিককে ফেস করতে পারছেন না? মানে? না, হতেই তো পারে না যে উনি ভয়ঙ্করভাবে ড্রাগ এডিক্টেড, এই জন্যই আসলে কাউকে ফেস করছেন না। জি না মিস, আসলে ব্যাপারটা সেরকম না। তাহলে তো আসলে এই ব্যাপারটা প্রুফ করার জন্য হলে ওনার একটা ইন্টারভিউ দেওয়া দরকার, আদারওয়াইজ এটা নিয়ে কিন্তু কথা উঠবেই। ম্যাডাম যেন কোন ম্যাগাজিনে? জি জি জি, আপনার সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে। ইয়েস, কাজ হয়ে যাবে। যদি বিপরীত হয়? কি বিপরীত হবে? ধরো ওরা উল্টো রেগে গেল, তোমার ম্যাগাজিনে অ্যাড দেওয়া বন্ধ হয়ে গেল, আর তোমার মিডিয়াতে ক্যারিয়ার থেমে গেল। এরকম হবে? হতেও তো পারে। অসুবিধা কি, আমি একটা বাচ্চাদের স্কুলে চাকরি নিব, আর তুমিও একটা কিছু আজ কাল পরশু কেটে যাবে ভাবে, তাই না? কেটে যাবে। সো ডোন্ট ওয়ারি। আর আজকে রাতে আমি আরাম করে ঘুমাবো। গুড নাইট। গুড নাইট। বসেন মাসুদ ভাই। কি ব্যাপার? এনিথিং চেঞ্জড? অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে নাকি? ভাবছি বিয়ে করে ফেলবো। হোয়াট? কে? কাকে? আছে কেউ একজন। আমাদের অফিসের কেউ না তো? আছে, ভোলা ভালা কিউট একটা ছেলে। ও, তার মানে তুমি আবার আমাকে বোকা বানাচ্ছ? হ্যাঁ, আমাকে আবার বোকা বানাচ্ছ? মোটেই বোকা বানাচ্ছি না, আজকে হয়ে যেতে পারে। হয়ে গেলে যাক, কিন্তু মাথায় রেখো সময় কিন্তু মাত্র 3 দিন।
কি ব্যাপার তিতির? 3 দিন ধরে তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পিয়নকে বাসায় না পাঠালে তো আসতেই না। শোনো, ওই অ্যাডটক থেকে তোমার নামে একটা চিঠি এসেছে। ওরা অনুরোধ করেছে কালকে দুপুরে ওদের ওখানে মিটিং এ যেতে। চাকরি আছে আমার। আছে? থ্যাংক ইউ। কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কান্নাকাটি করেছো নাকি? একটু টায়ার্ড। তা বিয়ের শাদীর কত দূরে গেল? তোমার বিয়েতে আমাদের দাওয়াত করছে তো নাকি? হ্যাঁ, ছেলে তো আগে পেয়ে নেই। কোনো মানুষ হারিয়ে গেলে তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় বলুন তো? কি? না, কিছু না, এমনি দুষ্টামি করলাম। তিতির, কালকের ইন্টারভিউটা যেন এক্সক্লুসিভ হয়। চেষ্টা করব। যাও, তোমার ডেস্কে গিয়ে বসো। আমি ইসমা মারফাজ, আমার ডাকনাম তুরিও। আমি জানি আপনাদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমার সাথে দেখা করবার। আমারও ইচ্ছে ছিল আপনাদের সাথে বসবার। এতদিন সময় করে উঠতে পারিনি, এজন্য ক্ষমা প্রার্থী। আর আজ আমার সুবিধে মতো আপনারা সময় করেছেন, এজন্য ধন্যবাদ। একটি প্রশ্নের জবাব দিবেন? শিওর, বলেন। আপনাকে আমরা এতদিন খুঁজে পাইনি কেন? গোপন সূত্রে জেনেছি যে আপনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আসলে ব্যাপারটা একটু সেন্সিটিভ। আপনারা জানেন এই ব্যাপারটা মিডিয়াতে ফ্ল্যাশ হলে অনেক কিছু হতে পারত। মুক্তিপণ দাবি করার মতো অনেক মানুষ চলে আসতো। আমি শিওর এগুলো আপনাদের এক্সপ্লেইন করতে হবে না, আপনার ব্যাপারটা বোঝেন। সো এই কারণেই আসলে একটু সিক্রেট রাখা হয়েছিল। কোথায় ছিলেন আপনি? এটা কিন্তু বলেননি। ছিলাম পৃথিবীর সবচাইতে নিরাপদ একটা জায়গায়, যেখানে প্রতি রাতে পরম শান্তির ঘুম ঘুমাতে পেরেছিলাম। তো আজ এতটুকুই। থ্যাংক ইউ এগেন। আর স্থিতির ইয়াং টপ সাকসেসফুল বিজনেসম্যান ইসমাম আরফাজের সাথে আমরা এতক্ষণ চমৎকার একটি সময় কাটালাম। এখন বিদায় নেবার পালা। তবে বিদায় নেবার আগে শেষ প্রশ্ন, আপনার নাম তো তুরিও, আপনার জীবনে কি সেই তুরিও মুহূর্তটি এসেছে?
আপনি কি সেই তুরীয় মুহূর্তটিকে স্পর্শ করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। সেই তুরীয় সময়টা আমার জীবনে আসে এরকমই একটা ইন্টারভিউয়ের সময়। আর এখন প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ আমি সেই মুহূর্ত নিয়ে বেঁচে আছি। সেই তুরীয় অনুভূতির নাম তিতির সময়।